জীবনের খাতায় যতই লেখো হিসেব নিকেশ কিছুই রবে না, থাকবে শুধু বেড়াতে যাওয়ার স্মৃতিটুকু, আর কিছুই রবে না। সময়টা বড়ই কম, পকেটের সাধ্য মতো বেরিয়ে পড়ো তোমার মন যেদিকে চায়। যেমন আমার মন আজকে চেয়েছে দীঘা যাব, বেরিয়ে পড়েছি। আর সুন্দর একটা ট্রেনের জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওতে জুড়ে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। দীঘা আপামর বাঙালির অত্যন্ত প্রিয় একটি জায়গা। সপ্তাহান্তে হাতে দুটো দিন ছুটি পেলেই আর অন্য কোথাও যাবার কথা আমাদের মনে আসে না। শুধু মনে হয় দীঘার সমুদ্র সৈকতে গিয়ে শান্তিতে দুটো দিন কাটিয়ে আসি। এখন তো আবার জগন্নাথ দর্শনও হবে কদিন বাদ থেকে দীঘাতে। কিন্তু দীঘা যাওয়ার জন্য বাসের সংখ্যা অনেক ট্রেনের তুলনায়। অনেক মানুষ আছে তারা বাসে যেতে একদমই পছন্দ করে না, ট্রেনে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই কথা মাথায় রেখে ভারতীয় রেল চালু করলো দীঘা যাবার উইন্টার স্পেশাল ট্রেন। এই ট্রেন কবে কবে চলবে, এই ট্রেনের ভাড়া কত, এই ট্রেন কোথা থেকে ছাড়বে, কোথায় কোথায় দাঁড়াবে, সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। নতুন বছরে নতুন ভিডিও দিয়ে শুরু করছি। এখন আমি রয়েছি সাঁতরাগাছি স্টেশনের ফ্লাইওভারে। ঘড়িতে এখন বাজে 8:30। আর আজকে আমরা যাচ্ছি উইন্টার স্পেশালে করে দীঘা 02847, যেটা সাঁতরাগাছি থেকে ছাড়বে হচ্ছে 9:10-এ আর দীঘাতে গিয়ে পৌঁছাবে 12:45-এ। এই ট্রেন ভারতীয় রেল নতুনভাবে চালাচ্ছে। নতুন বছরের জানুয়ারি মাস থেকে চলবে হচ্ছে জুন মাস পর্যন্ত। তোমরা এখন সহজেই তোমাদের পছন্দের জায়গা দীঘাতে পৌঁছে যেতে পারো। সপ্তাহান্তে দুটো দিন ছুটি মানেই আমাদের মনে প্রথম যে জায়গাটার কথা আছে সেটা হচ্ছে দীঘা। তো এই ট্রেনের সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর এই ট্রেনটা সপ্তাহে একদিন চলবে, শনিবার। সাঁতরাগাছি থেকে আরও একটি ট্রেন চলছে, ট্রেন নাম্বার হচ্ছে 02897, সেটা হচ্ছে তোমার রবিবার চলছে, মানে প্রত্যেক সপ্তাহে রবিবার। সেই ট্রেনটা ছাড়ছে হচ্ছে 8:10। রেল লাইন পারাপার করবেন না, অনুগ্রহ করে ফুট ওভারব্রিজ ব্যবহার করুন। 47 সাঁতরাগাছি দীঘা স্পেশালের খালি গাড়ি রেডি না হওয়ার জন্য ছাড়তে দেরি হবে। ঘড়িতে এখন বাজে 9:55, প্রায় 1 ঘন্টার ওপরে আমাদের ট্রেন লেট। এইমাত্র অ্যানাউন্স হলো যে সাঁতরাগাছি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে। আমাদের ট্রেন ঢুকছে সাঁতরাগাছি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:05। ইঞ্জিন দেখছো WAP4। আর আমাদের কোচ নাম্বারটাই তোমাদের বলা হয়নি। আমাদের কোচ নাম্বার হচ্ছে D1 আর সিট নাম্বার হচ্ছে 70। কিন্তু দীঘা যাওয়ার প্রচুর ক্রেজ রয়েছে, কারণ উইন্টার সিজন, মানুষের ছুটি রয়েছে। আজকে হচ্ছে শনিবার। তোমরা যারা দীঘা যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু এই ট্রেনটাতে করে দীঘা পৌঁছে যেতে পারো। আমাদের কোচের সামনাসামনি আমরা চলে এসেছি। এই তো আমরা উঠে বললাম। পুরোনো ICF কোচ। সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো, একদিকে 3 জন আর একদিকে 3 জন। উপরে লাগেজ রাখার জায়গা রয়েছে, আর এখানে তোমার চার্জিং পয়েন্ট রয়েছে, পাখা লাইটের সুইচ রয়েছে, আর এখানে লাগেজ ঢোকাবার একটা হুক রয়েছে। আমার হচ্ছে মিডিল সিট, মিডিলে আমার পড়েছে। আর এখানটা এখন ফাঁকা রয়েছে, এখানটাই বসি, লোক আসলে আবার উঠে যাবো। D1 একদম শেষের দিকে, একদম তারপরেই রয়েছে একটা তোমার লাগেজ বগি, তারপরে হচ্ছে গার্ড বগি। এই ট্রেনে কোনো জেনারেল কম্পার্টমেন্ট নেই। তোমাদের একটুখানি এই ট্রেনের টয়লেটটা একটু দেখি, জল পড়ছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক জল পড়ছে, আর টয়লেটটা ক্লিনই রয়েছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। প্রত্যেকটা বগিতেই ইন্ডিয়ান টয়লেট আছে, একটাও কোমোড নেই। আর এই দীঘা স্পেশাল মানে উইন্টার স্পেশালের টোটাল 7খানা বগি রয়েছে। D1 থেকে শুরু করে, পেছন থেকে হচ্ছে D1 শুরু হচ্ছে একদম D7 পর্যন্ত। হঠাৎ করে যদি দীঘা যাওয়ার প্ল্যান হয়, এই ট্রেনটাই হচ্ছে বেস্ট। শনিবার যাও, রবিবার সন্ধ্যেবেলায় আবার ফিরে এসো, আবার সোমবার অফিসে জয়েন করে নাও। একদম খুব ভালো।
এই ট্রেনটাতে করে যেতে পারো, কারণ হচ্ছে দীঘা যাওয়ার ট্রেনের সংখ্যা এমনিই কম, তাই এই ট্রেনটা দিয়ে এই শীতকালের সময় বেশ ভালোই হয়েছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:18 আর আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। 1 ঘন্টা 8 মিনিট লেট আমাদের ট্রেন। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে, প্রথম হল্ট যেটা, সেটা হচ্ছে উলুবেড়িয়া। আর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে। সাঁতরাগাছি ডিজেল লোকো সেট এটা, যেটা তোমরা দেখছো, একদম ধার দিয়ে আমরা যাচ্ছি। আর এইটা হচ্ছে ইলেকট্রিক লোকো সেট। এইটা হচ্ছে আমতা লাইন। এই সাঁতরাগাছি থেকে কিন্তু আমতা লাইনটা ভাগ হয়ে গেছে, ওই যে আমতা লোকাল দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন এখন মৌরিগ্রাম ক্রস করছে। সাঁতরাগাছি স্টেশন ছাড়ার পর ফার্স্ট স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ নেই। গুয়াহাটি বেঙ্গালুরু SMBT। আজকে আমরা টোটাল 177 কিলোমিটার জার্নি কমপ্লিট করব সাঁতরাগাছি থেকে দীঘা অবধি। আর এই যাত্রাপথে আমাদের টোটাল হল্ট হচ্ছে 5টা। যদি সাঁতরাগাছি আর দীঘাকে বাদ দাও তাহলে টোটাল হল্ট হচ্ছে 5টা। প্রথম হচ্ছে উলুবেড়িয়া, তারপর হচ্ছে বাগনান, তারপর হচ্ছে মেছেদা, তারপর তমলুক, তারপর কাঁথি। আমাদের ট্রেনের সাথে দেখা হতে চলেছে 18044 ভদ্রক হাওড়া বাঘাযতীন এক্সপ্রেসের সাথে। এই বাঘাযতীন এক্সপ্রেস প্রতিদিন চলে। ভদ্রক থেকে ছাড়ে হচ্ছে 4:50-এ আর 293 কিলোমিটার জার্নি কমপ্লিট করে হাওড়াতে এসে পৌঁছায় 12:30-এ, মানে দুপুর 12:30-এ। D1 কোচটা বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে, খুব একটা বেশি ভিড় নেই। এখনও কিন্তু অনেক মানুষ জানে না এই ট্রেনটা এখন চালু হয়েছে, তাই জন্য ভিড়টাও এখন কম। আমাদের ট্রেন এখন ক্রস করছে ফুলেশ্বর। ফুলেশ্বরের পরের স্টপেজ হচ্ছে উলুবেড়িয়া আর আমাদের প্রথম হল্ট হচ্ছে উলুবেড়িয়া। বন্দে ভারত এক্সপ্রেসে খালি গাড়ি দাঁড় করানো রয়েছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:04। সাঁতরাগাছি থেকে 24 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। উলুবেড়িয়া কি বিখ্যাত? উলুবেড়িয়ায় হচ্ছে তোমার কালী মন্দির খুব বিখ্যাত। উলুবেড়িয়া স্টেশন থেকে খানিকটা গঙ্গার পাড়ে রয়েছে কালী মন্দির। আর এখানে শাটেল কক তৈরি হয়, ভারত বিখ্যাত শাটেল কক, যে ব্যাডমিন্টনের যে কক হয় সেই কক কিন্তু উলুবেড়িয়াতে খুব সুন্দর তৈরি হয়। আমাদের ট্রেন কিন্তু উলুবেড়িয়া স্টেশনে 1 মিনিট দাঁড়ালো। এখানে দাঁড়ানোর কথা ছিল হচ্ছে 2 মিনিট, যেহেতু ট্রেন লেট চলছে 1 ঘন্টার উপরে, সেই জন্য ট্রেন এখানে 1 মিনিটের বেশি দাঁড়ালো না। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বাগনান, আর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে বাগনানে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।
ছেড়ে দিয়েছে হবে না। সাঁতরাগাছি থেকে 37 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি বাগনান স্টেশনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:23 আর বাগনানের স্টেশন কোড হচ্ছে BZN। আর বাগনান হচ্ছে হাওড়া জেলার একটি শহর। আর বাগনানে কি বিখ্যাত রয়েছে, বাগনানের কালীবাড়ি খুব বিখ্যাত, চলে আসতে পারো দেখতে। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে মেছেদা, আর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে মেছেদাতে। আর আমি বলছি না কত আর লেট, ট্রেন তো মোটামুটি 1-1.5 ঘন্টার উপরে লেট। আর ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, ট্রেন 1 মিনিটও দাঁড়ালো না, খুব বেশি হলে 30 সেকেন্ড। ট্রেন যেহেতু অনেকটাই লেট, সেই জন্য ট্রেন বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। আমাদের ট্রেন এখন দেওলটি ক্রস করছে। তোমরা সবাই জানো যে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি হচ্ছে দেওলটিতে। বাগনান থেকে মোটামুটি ট্রেনে পুরো ফিলাপি হয়ে গেল। বাগনানের আগে পর্যন্ত ট্রেনের সিট অনেকটাই খালি ছিল। একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় বন্ধুরা, আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। ব্রিজ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কোলাঘাট স্টেশন ক্রস করছে আমাদের ট্রেন। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে মেছেদা। আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে 50 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে মেছেদা স্টেশনে। মেছেদা স্টেশন কোড হচ্ছে MCA। আর মেছেদার চপ খুব বিখ্যাত। আর ট্রেন এক্ষুনি আমাদের ছেড়ে দেবে, ট্রেন বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, ট্রেন অলরেডি অনেক লেট। ট্রেন ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:43। মেছেদার চপ খুব বিখ্যাত। আর বলতে বলতেই কিন্তু মেছেদা স্টেশন ছেড়ে দিয়েছে, আর চপ কিন্তু আমাদের ট্রেনে এসে উপস্থিত হয়েছে। আর মেছেদা যতবার আসি ততবার কিন্তু চপ মিস করি না। এই যে গরম গরম মোচার চপ, আলুর চপ আর নিয়ে নিয়েছি। এই যে গরম গরম একটা মোচার চপ আর একটা আলুর চপ। এবার খেয়ে নেবো চটপট। এটা হচ্ছে মোচার চপ। মোচার স্টাফিংটা ঠিকঠাকই আছে, টেস্ট ঠিকঠাক, কিন্তু যা গরম কাকা বলছে সেরকম গরম নেই। আমাদের ট্রেন পাঁশকুড়া ঠিক ঢোকার আগে পাঁশকুড়ার পূর্ব কেবিন একটা রয়েছে। এই যে পূর্ব কেবিনের পাশ দিয়ে আমাদের ট্রেন লাইনটা আলাদা হয়ে গেল। এই লাইনটাই হচ্ছে তমলুকের দিকে ঘুরে গেল, মানে হলদিয়া লাইনটা আলাদা হয়ে গেল। এইটা হচ্ছে দীঘার লাইন। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
রঘুনাথ বাড়ি। তমলুক। সাঁতরাগাছি থেকে 83 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি তমলুক স্টেশনে। তমলুক স্টেশনের স্টেশন কোড হচ্ছে TMZ। আর তমলুকের কি বিখ্যাত একটু বলে নিই। তমলুক হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার একটি খুব গুরুত্বপূর্ণ শহর। আর এই তমলুক থেকে কিন্তু দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে, একটা লাইন চলে যাচ্ছে হলদিয়ার দিকে আর একটা লাইন চলে যাচ্ছে দীঘার দিকে। আর তমলুকের কাছেই রয়েছে হচ্ছে বর্গা ভীমা মন্দির, যেটা হচ্ছে 51 পীঠের মধ্যে পড়ে। তোমরা চাইলে কিন্তু এই মন্দির ঘুরেও দেখতে পারো। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কাঁথি, আর তোমাদের কাঁথিতে গিয়ে আবারও দেখা হচ্ছে। আর তমলুকের কিন্তু একটা প্রাচীন নাম আছে, সেটা হচ্ছে তাম্রলিপ্ত। আর এই তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু এই দীঘা লাইনেই চলে। আর হ্যাঁ বলছি যে তোমার কি বলে আমি তো জানতাম কোনটাই আছে। এরকম ছোট ছোট জায়গায় কি সুন্দর ধান চাষ হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখান থেকে কিন্তু আমাদের লাইনটা আলাদা হয়ে গেল, একটা লাইন চলে গেছে হলদিয়ার দিকে আর আমাদের ট্রেন কিন্তু দীঘার দিকে ঘুরে গেল। এই যে হচ্ছে একটা কেবিন রয়েছে, এই যে তমলুকের কেবিন, এই কেবিন থেকেই কিন্তু ট্রেন লাইনটা আলাদা হয়ে যায়। এই যে আমাদের ট্রেন ঘুরে গেছে দীঘার দিকে, আমাদের এখন এবার সিঙ্গেল লাইন হয়ে গেল। এই যে তমলুক জংশন কেবিন। আমাদের ট্রেন এখন নন্দকুমারে দাঁড়িয়ে পড়েছে। নন্দকুমারের সিগন্যাল না থাকার জন্য ট্রেন এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। স্টেশনটা পুরো ফাঁকা ফাঁকা আর বেশ সুন্দর লাগছে জায়গাটা। এই পাশে হচ্ছে তোমার ভেরি রয়েছে আর পুরো স্টেশনটা কেউ কোথাও নেই। আমাদের ট্রেন থেকে যে কজন নেমেছে সেই কজনই রয়েছে, আর বাদবাকি কেউ নেই। আমাদের ট্রেন এখন নন্দকুমারে দাঁড়িয়ে আছে আর আমাদের সাথে দেখা হতে চলেছে 22898 দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসের সাথে। তাম্রলিপ্ত এক্সপ্রেস ক্রস করছে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। এইরকম আনন্দ করতে করতে যদি দীঘা যেতে চাও তাহলে চটপট একটা প্ল্যান করে ফেলো আর বেরিয়ে পড়ো আমাদের মতো। पे कुछ नया सा है, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है।
সাঁতরাগাছি থেকে 145 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন আমরা এসে পৌঁছেছি কাঁথি স্টেশনে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:48। ট্রেন আমাদের 1.5 ঘন্টার উপরে লেট। কাঁথি থেকে তোমরা তাজপুর যেতে পারবে, মন্দারমণি যেতে পারবে। আর কাঁথি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার একটি মহকুমা শহর আর এই পৌরসভা এলাকা। আর কাঁথির আশেপাশে কি রয়েছে? কাঁথিতে রয়েছে তোমার কপালকুণ্ডলা মন্দির। কাঁথি স্টেশন থেকে কাঁথির বাস টার্মিনাস একদম কাছেই। কাঁথি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। 1 মিনিট আমাদের এখানে হল্ট দিল। এখানে হল্ট টাইম ছিল 2 মিনিট, কিন্তু দিল 1 মিনিট যেহেতু ট্রেন লেট। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে আমাদের দীঘা, আমাদের গন্তব্য। আর চলো তোমাদের সাথে গিয়ে দীঘাতে আবার দেখা হচ্ছে। আমাদের ট্রেনে এখন স্পিড রয়েছে 95, 94। पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना আমাদের ট্রেন দীঘা ঢুকছে, একদম স্লো হয়ে গেছে। আর দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। कुछ नया सा আর এই জগন্নাথ মন্দিরের আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা জগন্নাথ মন্দিরের আপডেট দেওয়ার পর আমি এন্ড করব। सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ এই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। একটু কুয়াশা কুয়াশা আছে বলে পরিষ্কার আসছে না। नया सा है। সাঁতরাগাছি থেকে 177 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এইমাত্র দীঘা স্টেশনে এসে পৌঁছালাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:18। আর ট্রেন কত লেট আর বলে লাভ নেই। 02847 সাঁতরাগাছি দীঘা উইন্টার স্পেশালে কিন্তু প্রচুর মানুষ এসছে, দেখতে পাচ্ছ। তোমরাও কিন্তু একদিন প্ল্যান করে চলে আসতে পারো শনিবার। সাঁতরাগাছি থেকে দীঘা এর ভাড়া হচ্ছে 105 টাকা। আর এই ট্রেনটা চলবে হচ্ছে জুন মাস অবধি এখন কন্টিনিউ। শনিবার একটা চলবে আর রবিবার। শনিবারের তো 02847 ট্রেন নাম্বার, আর রবিবার হচ্ছে 02897। এটা কিন্তু মাথায় রেখো। আবার এই ট্রেনটাই খানিকটা বাদেই ছেড়ে যাবে। চলে এসেছি দীঘা স্টেশনের বাইরে, যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে। এখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে কোচ রেস্টুরেন্ট, দেখবে বিশেষ বিশেষ স্টেশনগুলোর কাছেই এই কোচ রেস্টুরেন্টগুলো হয়ে থাকে। এই দীঘা স্টেশনেও হচ্ছে নতুন করে, এনজিবি স্টেশনে রয়েছে, হাওড়া স্টেশনে আছে। আমরা একদম জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। তোমাদের সামনে থেকে দেখাচ্ছি যে জগন্নাথ মন্দিরে কতটা কাজ সম্পূর্ণ হলো। আর খবরে যা দেখেছিলাম তাদের বলেছিল যে অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট। দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে বেলে পাথরের তৈরি করা মন্দির। এইগুলো উপরে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ সব বেলে পাথর। আমি দূর থেকেই তোমাদের দেখাচ্ছি যে মন্দিরের কাজ কতটা সম্পূর্ণ হয়েছে। ভেতরে তো ঢোকার পারমিশন নেই। মন্দিরটা ঠিক এই রকম লাগছে। অনেক কাজ সম্পূর্ণ হয়ে এসেছে, আর বেশ কিছু কাজ বাকি। দূরে দেখো রথগুলো রয়েছে, চাপা দেওয়া রয়েছে রথগুলো। এই রথগুলোই হচ্ছে তোমার রথযাত্রার সময় এখানে চলবে। এখন রয়েছি জগন্নাথ মন্দিরের একদম গেটের সামনে। কাজ কিছুটা বাকি রয়েছে, যেটুকুনি খবরে জেনেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরটা উদ্বোধন হবে। এবারে দেখা যাক কবে উদ্বোধন হয়। যেদিনকেই উদ্বোধন হোক আমি আসবই অবশ্যই। ভেতরে ঢুকতে পারলাম না
কারণ হচ্ছে সিকিউরিটি রয়েছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকেই তোমাদের একটু দেখালাম। আর আজকের ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর যাওয়ার আগে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো থেকো, টাটা।